আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গোল পেটিকোট কাটিং করে দেখাবো। তার জন্য এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি 34 ইঞ্চি লম্বার জন্য, আর কোমরেও 34 থাকবে। তো দেখো, বাজার থেকে আনার পরে এটা এরকম 2টা ভাঁজে আছে। আমি এই ভাঁজটাই নিয়ে প্রথমে পেটির কাপড়টা কেটে নেব। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো অল্প কাপড় দিয়ে বহরের সাইড থেকে কিভাবে তোমরা এটা তৈরি করবে। তো দেখো, এখানে 2টা ভাঁজে আছে, এটা কিন্তু 2টা পার্ট, ঠিক আছে। আর মুড়োর সাইডটা আমার দিকে এবং খোলা এই সাইডটা। এখন আমরা 5.5 ইঞ্চি চওড়া করে, এই যেরকম 5.5 ইঞ্চি নেওয়ার পরে ভাঁজলে এরকম হবে ভাঁজ দিলে। তো এভাবে করে 5.5 ইঞ্চি চওড়া করে আমরা পেটির জন্য কাপড় নেব। তো এখন আমরা একটু মার্ক করে দিচ্ছি। তো আমরা সেই অনুযায়ী এখন মার্ক করে কেটে নেব। এটা কেটে নেওয়ার পরে এখন এটাকে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 ভাঁজ দিয়ে এরকম হবে। তো এখানে যে বিষয়টা, আমাদের কোমর কিন্তু 34 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে দেখো আছে হচ্ছে 33 ইঞ্চি, তাহলে আমাদের জয়েন্ট লাগবে। তো আমরা কোমর রাখবো 36 ইঞ্চি। আমাদের মেন কোমর 34 ইঞ্চি, কিন্তু সেখান থেকে 2 ইঞ্চি আমরা এক্সট্রা বেশি রাখবো, যাতে একটু কোমরটা ঢিলে ঢালা হয়। এখন আমরা সাইডের থেকে ফিতা কেটে নেব। তো আমরা যদি মুড়োর থেকে ফিতা কাটি, তাহলে যেহেতু বহর থেকে আমরা ছায়া তৈরি করব, সেহেতু ছোটো হয়ে যাবে। তো আমরা এই সাইড থেকেই 2 ইঞ্চি কেটে নিচ্ছি। এখানে কিন্তু 2 গজ কাপড় আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে 2 ইঞ্চি করে কেটে নিলাম। এইটা হচ্ছে আমরা ফিতা তৈরি করব, এবং এই ফিতার থেকে আমরা কিছুটা অংশ কেটে নেব কোমরে বেল্ট জয়েন্ট দেওয়ার জন্য। তো এই দেখো, আমাদের এটা ফিতা। এখন আমরা এটাকে এখানে রাখছি। এটা 2 ভাঁজে আছে, ঠিক আছে, এবং এই সমানে জয়েন্ট দেব। আল্লাহ, আমি এখান থেকে কেটে ফেলেছি, তোমরা এখান থেকে কাটবা না, কারণ এইভাবে কাটলে পারে দেখো মাঝখান থেকে কেটে গেলেও বেশি জয়েন্ট পড়বে। এই কাপড়ের এক কোণা থেকে কাটবা, এইভাবে কেটে এমন জয়েন্ট দিতে হবে। তো আমি এইভাবে কেটে নিয়েছি, সব ব্যাপার না, আমি এটাকে পরে জয়েন্ট দিয়ে নেব। এই যে এভাবে জয়েন্ট দিয়ে দিলে দেখো এখানে আছে অনেক বেশি হয়ে গেল। তো আমার এত লাগবে না, আমার 18 ইঞ্চি লাগবে। এই 2টা জয়েন্ট দিলেই আমার 18 ইঞ্চি হয়ে যাবে। বাকি কাপড়টুকু দিয়ে আমি ফিতা তৈরি করব, ঠিক আছে। তো এখন আমরা মেন কাপড়টা নিয়ে নিলাম। এখানে দেখো, এটা হচ্ছে মুড়ো, অর্থাৎ বাজার থেকে কেনার পরে যেই মুড়ো থাকে না, 2টা পাশ বন্ধ মুখ থাকে, সেই 2টা পাশ, ঠিক আছে। আর আমার থাকবে যে এরকম, আমি কোমরটা এখানে দিলাম। এটা হচ্ছে বহর, কাপড়ের বহর। লম্বালম্বি তো বুঝতেই পারছো, কিন্তু এটা আমি বহরের সাইড করে ছায়াটা বানাবো। এতে করে কাপড় আমি 2 গজ নিয়েছি, আমার কুচিটা হবে। আর এই অংশটা দিয়ে আমি ফিতা তৈরি করে নেব। যদি বাসায় এনে টুকরো কাপড় থাকে, সেটা ফিতা করে তৈরি করে নিতে পারেন, ওটা কোনো বিষয় না। এখন আমরা সেলাই করে নেব। সেলাই করার জন্য এখানে আমরা প্রথমে যেটা করব, ফিতার অংশটা যেই কেটে ফেললাম ওটা জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন দিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এভাবে করে মুড়াবো, মুড়িয়ে সেলাই করে নেব। তো ফিতা তো আপনারা সবাই তৈরি করতে পারেন, না পারলে এটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে করে আমি ফিতাটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। নেওয়ার পর এখন আমরা কোমরের পাটটা নিয়ে নিচ্ছি, এবং কোমরের পাটে আমরা জয়েন্টটা দেবো। এর জন্য এই অংশটা নিয়ে নিলাম, যে টুকরো করে রেখেছিলাম কাপড়টা, এর সঙ্গে এইভাবে করে ধরে এখন এটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন, এটা খুব খুব ইজি। জয়েন্ট দেওয়াটা আসলে ঝামেলার কিছু না। তো এই যে এক্সট্রা অংশটা কেটে ফেলে দিলাম। এরপরে চাইলে চাপ সেলাই বসিয়ে নিতে পারেন। তো আরেকটা অংশ আমি এইভাবে করে এর সঙ্গে জয়েন্ট দিয়ে নিচ্ছি। ফিতার থেকে এইভাবে কেটে নিলে কোমরে জয়েন্ট দিলে কাপড়ের সমস্যা হবে না, কারণ এখনকার প্রতিটা কাপড়ের বহরই কম। তো দেখো, হয়ে যাওয়ার পর এখন আমরা এটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি এরকম করে। এতে করে খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এদিক থেকেও চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো আমাদের পেটিকোটের পেটিটা দেখো, বেল্টটা দেখো রেডি, এবং এটা এখন হয়েছে 36 ইঞ্চি। এই যে 18, তাহলে 18 দুগুণা 36, যেহেতু এটা 2 ভাঁজে আছে। আর এদিকে তো পরে মুড়িয়ে সেলাই করে দিব, তখন এরকম 35.5 সামথিং থাকবে। তো এখন আমরা মেন পার্টটা নিয়ে নিচ্ছি। এই পেটিকোটে কিন্তু শুধুমাত্র একটা সাইড জয়েন হবে, যেহেতু আমরা বহর সাইড বানাচ্ছি। দেখো, এই যে এটা হচ্ছে কোমরে এক পাশ যাবে, আর এক পাশ পায়ের নিচের দিকে যাবে। তো যে খোলা সাইডটা আছে, ওই সাইডটা এখন আমরা জয়েন্ট দেবো। তার আগে এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি, কারণ এই অংশটা 2 ইঞ্চি খোলা রাখবো, ফিতা যাবে যেখানটায়। এই যে এখান থেকে এখন আমরা জয়েন্ট দেবো 2 ইঞ্চি বাদ রেখে। তো দেখো, এখানে 3 ইঞ্চি রয়েছে, তোমরা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারো, 3 ইঞ্চিও রাখতে পারো, কারণ উপরে তো আমাদের আরও 2.5 ইঞ্চি বেল্ট জয়েন্ট হবে।
তখন মোট মিলে কিন্তু 4-5 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে স্পেস। তো এখন আমরা এভাবে লম্বালম্বি করে সেলাই করে এটা আটকিয়ে নেব। নেওয়ার পরে এখন আমরা উপরের সাইডটা দেখে নিচ্ছি, এই যে যেটা একটু নখের সাহায্যে মুড়িয়েছিলাম ওটা এখন সেলাই বসিয়ে দিচ্ছি। এভাবে করে ভেঙে সেলাই বসিয়ে দিতে হবে। এদিকে একটু ঘুরিয়ে নিলাম এভাবে করে, ব্যাস এই অংশটা হয়ে গেল। এখন যেটা করতে হবে, এইখান থেকে আমাদের পেটিকোটের কুচি দিতে স্টার্ট করতে হবে। কুচিটা হবে বেল্ট অনুযায়ী, ঠিক আছে। বেল্ট আমরা নিয়েছি 36 ইঞ্চি, তো সেই অনুযায়ী হালকা হালকা করে এরকম কুচি দেব। তো এখান থেকে শুরু করছি, একটু বড় বড় করে স্পেস রেখে রেখে কুচিটা দিচ্ছি, যাতে করে কম পড়লে যে এইভাবে করে পরে দিয়ে নিতে পারি। যদি দেখা যায় যে পেটিকোটের এই অংশটা বড় হয়ে গেছে বেল্টের থেকে, তখন আমরা এই ফাঁকা ফাঁকা অংশে আর একটা ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে পারবো, তখন আর খোলা লাগবে না। এই জন্য এতটা স্পেস করে করে কুচি দেওয়া। তো এইভাবে করে একটা একটা করে শেষ পর্যন্ত সুন্দরভাবে কুচি দিতে হবে। তো কুচি দেখো দিয়ে নিয়েছি, এবং এটা পেটিটা নিয়ে দেখাচ্ছি এটা এর সঙ্গে কীভাবে হয়েছে। তো এই অংশটাই যেরকম মুড়িয়ে সেলাই দিতে হবে, এখন দেব না, আমি এটার সঙ্গে লাগিয়ে দেখাচ্ছি। এই যে এই পেটিকোটের অংশটা দেখো, কুচির অংশটা উল্টো সাইড রয়েছে এবং পেটিকোটের উপরে বেলটার উপরে সোজা সাইড করে রেখে এখন সেলাই দিচ্ছি। এটা একটু খেয়াল করো এখানে, তাহলে বুঝতে পারবা। এভাবে করে এখন আমি সেলাই করে নিচ্ছি। এখানটায় কখনোই কিন্তু বেল্টের কাপড় ধরে টানাটানি করা যাবে না, জাস্ট আরামসে এটা সেলাই করে যেতে হবে এর উপরে রেখে রেখে, এর উপরে এভাবে রেখে রেখে সেলাই করতে হবে, ঠিক আছে। কেননা যদি আমরা টেনে টেনে সেলাই করি তাহলে কিন্তু বেল্টটা বড় হয়ে যাবে। এই সমস্যাটা সবারই প্রায় হয়ে থাকে, দেখবে যে পেটিকোটের বেল্ট আর মেলাতে পারে না। প্রথম প্রথম ঠিকই থাকে, কিন্তু সেলাই করে শেষ পর্যন্ত আসার পরে দেখা যায় যে কুচির অংশ থেকে বেল্ট বড় হয়ে গিয়েছে। এটার একটাই কারণ, এই যে লাগানোর সময় উপরের বেল্টটা টানাটানি করে লাগানো। কোনোভাবে উপরের বেল্টটা টানা যাবে না, এর উপরে জাস্ট রেখে আসানে এভাবে করে সেলাই করতে হবে। নিচেরটা ধরে টানতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, উপরেরটা কোনোভাবেই কিন্তু টানা যাবে না। তো এই যে আমি শেষ পর্যন্ত চলে আসছি, এবং এইটা যেহেতু আমি দেখো সেলাই করি নাই, মুড়োটা এই কারণেই সেলাই করি নাই যে বড় যদি হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, তখন মুড়িয়ে সেলাই দিয়ে দেব। তো এই তো কেটে নিচ্ছি। এখন এটা দেখো, যদি আমি এরকম করি, এই যে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিলে আর এক্সট্রা বড় হওয়ারও কোনো সমস্যা থাকবে না। বিষয়টা কিন্তু খুবই ইজি। ব্যাস, এখন আমরা এইভাবে এর উপরে দিয়ে মুড়িয়ে সেলাই করব। তো আমি পেটিকোটটা সোজা সাইড করে নিচ্ছি। এখন এত সময় তো উল্টো করা ছিল, তো সোজা সাইড করে নেওয়ার পরে এখন দেখো সোজা সাইডটা দেখতে এমন হয়েছে, দেখে মনে হচ্ছে যেন উল্টো লাগানো হয়েছে। এখন এটা এর ভাঁজ করে এর উপরে দিলাম, এরপরে এইভাবে করে মুড়িয়ে কোনা ঘেঁষে সেলাই স্টার্ট করতে হবে। তো আমি এটা সুতা ভিতর দিকে দিয়ে নিয়ে এটা এরকম মুড়িয়ে কোনা ঘেঁষে এখন সেলাই করব। অবশ্যই এখানটা তোমরা আস্তে আস্তে সেলাই করবা, এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে কোনা ঘেঁষে সেলাই করতে হবে। তো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর কোথাও সমস্যা হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো এটা সম্পূর্ণ যদি আমরা মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিই, সেলাই করে নেওয়ার পরে জাস্ট এর কোনা ঘেঁষে আরেকটা সেলাই, এবং পেটিকোটের নিচে যেই ঘের থাকে ওই ঘেরটা মুড়িয়ে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখন আমি পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, একটু স্টিচ করে নিয়ে এখন এখান থেকে কোনা ঘেঁষে সেলাই করছি। এই সেলাইটা চেষ্টা করবো সোজা করে দেওয়ার, তাহলে কিন্তু পেটিকোটটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো আমি সেলাই করে নিয়েছি, এখন জাস্ট কাজ নিচের অংশ। এটার নিচের অংশ এইভাবে করে মুড়িয়ে ধরে সেলাই করতে হবে। এখানে দেখো আমরা কেনার সময় দুই বহরের সাইডে যেই মুড়ো ভাঙা অংশ থাকে সেই অংশটা দিয়ে মোড়াচ্ছি, সেহেতু ডবল মোড়ানো লাগবে না, জাস্ট এক মোড়ান দিলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি কথাটা বুঝতে পেরেছো। এখন এইভাবে মুড়িয়ে সেলাই করব।
যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, কোন পোশাক তৈরি করার যদি রিকোয়েস্ট করে থাকো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখতেই পাচ্ছ পেটিকোটটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু মাত্র 2 গজ কাপড়ের পেটিকোট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।